আব্বা আমায় ডাকছিলেন? হ্যাঁ রাখছিলাম। কি জন্য আমায় ডাকছিলেন? ওই রাখছিলাম ওই অবস্থা তো বেশি ভালো না, অত কোথায় বাসমু মনে হইতেছে। ও আমার এলাকায় যে সুদের টাকা লাগা আছে না, আপনি কি করবেন, খালি আসলটা উঠাইয়েন, মরে গেলে লাভটা উঠার দরকার নেই, বুঝে গেছে? আচ্ছা আব্বা, সমস্যা নাই, আমি ওটা উঠিয়ে দেবো। আব্বা তো মারা গেল, দেখি কার কার কাছে টাকা দিছে, টাকাগুলো উঠিয়ে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি, ভালো। শুনলাম তোমার আব্বা নাকি মারা গেল। হ্যাঁ, আব্বা তো ওই কিছুদিন আগে মারা গেল। হ্যাঁ তা আমি এখন আপনার কাছে যাইতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ। আব্বা নাকি আপনার কিছু টাকা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বা আমার কিছু কিছু টাকা পাবে তা। তো বাবা আমি তো ওই টাকা নিয়ে যাচ্ছি তোমার আব্বার কাছে তোমাকে দেওয়ার জন্য। টাকাটা তোমার আব্বার ভিতর নাই, তোমাকে টাকাটা আমি দেবো এখন। তা যে আসল টাকাটা, ওই টাকাটা আমি নিয়ে আসছি। চলো তোমাকে আমি টাকাটা দিয়ে দিই। না মামা, আব্বা তো মারা গেছে। আব্বা আমাকে বলছে যে আসলটা নিতে, কিন্তু আমি ওটা করবো না। আপনি আমাকে লাভ এবং আসল দুটোই দিতে হবে আপনার। কেন বাবা, তোমার আব্বা তো নসিহত করে গেছে সবার কাছে যে উনি মারা যাওয়ার পর ওই বাড়তি টাকাটা নিতে না করছে। তা তুমি এত টাকাটা চাচ্ছ কেন? না মামা, না, আমি ওটা মানবো না। এখন আমাকে লাভ ভাই দিতে হবে। এখন আপনি যা করেন করেন, লাভটা আমার বাসায় গিয়ে দিয়ে এসেন, নাহলে আপনাকে বাজারে আপনার সাথে খবর আছে। তা ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা চলো, বাপে তো নচিত করে গেল সুদের টাকা বাড়তির টাকা নিতে না করলে, অথচ পোলায় মানতেছে না, কি আর করার আছে। এখন দুনিয়াতে কেউ কারো পাপের ভাগী অংশীদার হইতে চায় না। যার পাপ তারে বহন করা লাগবে। দেওয়া লাগলে হ্যাঁ। লাভ